আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কুরআনের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অধ্যায় সূরা আল ফাতিহা নিয়ে। আচ্ছা, কেন এই ছোট্ট সূরাটাকে কুরআনের সারমর্ম বলা হয়? তো চলুন এর পেছনের রহস্যটা একটু জেনে আসা যাক। একবার শুধু কল্পনা করুন, আসমানের একটা দরজা এমনভাবে খুলে গেল যা এর আগে কখনো ঘটেনি। আর সেই দরজা দিয়ে একজন ফেরেশতা নেমে এলেন, এমন একজন যিনি এর আগে কখনোই পৃথিবীতে আসেননি। আর তিনি যে বার্তাটা নিয়ে এলেন সেটা ছিল এক কথায় অসাধারণ। মানে ভাবা যায়, এই ঘটনাটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার ছিল না। একজন ফেরেশতা যিনি আগে কখনো পৃথিবীতে আসেননি, তিনি একটা বিশেষ বার্তা নিয়ে নামছেন। এই ব্যাপারটা থেকেই বোঝা যায় যে যে বার্তাটা দেওয়া হচ্ছিল সেটা কতটা স্পেশাল আর কতটা সম্মানিত। আর সেই যে দুটো স্বর্গীয় নূরের কথা বলা হলো, তার একটা হলো সূরা আল ফাতিহা। একেবারে শুরু থেকে একে এমন একটা বিশেষ সম্মান দেওয়া হয়েছে যা কিন্তু এর আগের কোনো নবী বা কোনো জাতিকে দেওয়া হয়নি। মানে এটা শুধু আমাদের জন্য, এই উম্মাহার জন্য একটা স্পেশাল গিফট। এই সূরাটার গুরুত্ব যে কতটা সেটা কিন্তু এর বিভিন্ন নামের দিকে তাকালেই বোঝা যায়। এর প্রত্যেকটা নামই যেন এর এক একটা পাওয়ারফুল দিককে আমাদের সামনে তুলে ধরে। চলুন কয়েকটা নাম আর তার মানেগুলো একটু দেখে নিই। দেখুন, সূরাটার কতগুলো অসাধারণ নাম আছে। যেমন ধরুন, একে বলা হয় আস-সালাহ বা প্রার্থনা। কেন? কারণ এটা ছাড়া তো কোনো নামাজই কমপ্লিট হয় না। আবার একে আশ-শিফা বা নিরাময়ও বলা হয়, কারণ এটা শুধু শারীরিক না, আধ্যাত্মিক, মানে দুই ধরনের অসুস্থতার জন্যই একটা নিরাময়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটা, সেটা হলো উম্মুল কুরআন, মানে কুরআনের সারবস্তু। ভাবুন তো, এই ছোট্ট ৭টা আয়াতেই পুরো কুরআনের মূল মেসেজটা লুকিয়ে আছে। আচ্ছা, আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন কি আমরা শুধু একাই কথা বলি? একদমই না। এটা আসলে সৃষ্টিকর্তার সাথে তার বান্দার একটা সরাসরি একটা জীবন্ত কথোপকথন। আর এর প্রমাণ আছে প্রত্যেকটা আয়াতে। একটা খুবই শক্তিশালী হাদিস আছে যেখানে বলা হয়েছে, যখন কোনো বান্দা সূরা ফাতিহার এক একটা আয়াত পড়ে, আল্লাহ কিন্তু সাথে সাথে তার উত্তর দেন। যেমন যখন আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই যে সরাসরি একটা কনভারসেশন, এটা কিন্তু প্রার্থনার শক্তিটাকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা একা নই, স্বয়ং আল্লাহ আমাদের কথা শুনছেন আর উত্তরও দিচ্ছেন। চলুন এবার শুধু একটা লাইনের গভীরে গিয়ে দেখি কিভাবে মাত্র কয়েকটা শব্দের মধ্যে বিশাল অর্থ লুকিয়ে থাকতে পারে। মালিকি ইয়ৌমিদ্দিন এর মানে হল বিচার দিবসের মালিক। বিচার দিবসের কথা ভাবলে কিন্তু আমাদের মনে একটা ভয় চলে আসে, তাই না? কিন্তু একবার ভাবুন তো, যখন আমরা মনে করি যে সেই দিনের মালিক শুধু একজন কড়া বিচারকই নন, তিনি তো আর রাহমানির রাহিম, মানে পরম করুণাময়, অসীম দয়ালু, তখন কিন্তু পুরো দৃষ্টিভঙ্গিটায় বদলে যায়। এখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। সূরা ফাতিহা পড়ার দুটো বিখ্যাত রীতি আছে, আর সেখানে এই শব্দটা দুইভাবে পড়া হয়। একটা হলো মালিক, যার মানে হচ্ছে মালিক বা অধিকারী। আরেকটা হলো মালিক, যার মানে রাজা। এই দুটো অর্থ যখন একসাথে আসে তখন এটা আল্লাহ কামেল এবং নিরঙ্কুশ ক্ষমতাকে বোঝায়। মানে তিনি শুধু সেই দিনের রাজাই নন, তিনি সেই দিনের প্রত্যেকটা জিনিসের একছত্র মালিকও। এই অসাধারণ উক্তিটা একবার দেখুন। এটা কিন্তু বিচার দিবসের ভয়কে একেবারে আশায় বদলে দেয়। ভাবুন তো, বিচারক যখন নিজের বাবা মায়ের চেয়েও বেশি দয়ালু হন, তখন তো তার উপর ভরসা এমনিতেই বেড়ে যায়, তাই না? এবার একটা অবিশ্বাস্য হাদিসের কথা বলি। আমরা এই পৃথিবীতে একে অপরের প্রতি যত দয়া, মায়া, করুণা দেখি, যেমন ধরুন মায়ের ভালোবাসা কিংবা পশু পাখির মমতা, এই সব কিছু আল্লাহর দয়ার মাত্র 1 ভাগ। বাকি 99 ভাগ চিন্তা করা যায়? বাকি 99 ভাগ তিনি কিয়ামতের সেই কঠিন দিনের জন্য জমিয়ে রেখেছেন, শুধুমাত্র বিশ্বাসীদের জন্য। একবার শুধু কল্পনা করুন, সেই দিনের দয়া আর করুণা ঠিক কতটা বিশাল হবে। তো সূরা ফাতিহা আর পরকালের ওপর এই যে বিশ্বাস, এটা আমাদের প্রতিদিনের জীবনে, মানে বাস্তব জীবনে কী ধরনের ভালো প্রভাব ফেলে? চলুন সেটা এবার একটু দেখি। দেখুন, পরকালের ওপর এই যে গভীর বিশ্বাস, এটা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্যটাই পাল্টে দেয়। যখন আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কাজের একটা হিসাব দিতে হবে, তখন তো আমরা এমনিতেই অনেক বেশি সতর্ক আর নৈতিকভাবে দায়িত্ববান হয়ে উঠি। আর এটা শুধু আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে তাই না, যে কোনো বিপদে আপদে মনের জোরও বাড়ায়। কারণ আমরা তো জানি যে এই জীবনটাই শেষ কথা নয়। এর একটা বিখ্যাত ঘটনাও আছে। একবার এক সাহাবী বিচ্ছুর কামড়ে প্রায় মরমর অবস্থা, এমন এক গোত্রপ্রধানকে শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সারিয়ে তুলেছিলেন।
নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন এই ঘটনাটা শুনলেন তিনি শুধু এটা মেনে নিলেন তাই না, বরং অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে জানলে যে এটা একটা রুকিয়া বা নিরাময়? এটাই কিন্তু সূরা ফাতিহার নিরাময় করার ক্ষমতার একটা অসাধারণ উদাহরণ, যা স্বয়ং নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাপোর্ট করেছেন। তো সব মিলিয়ে সূরা ফাতিহা আসলে আমাদের জীবনটা কিভাবে চালাবো তার জন্য একটা কমপ্লিট গাইডলাইন। এটা আমাদের সঠিক পথের দিশা দেয়। আমরা প্রতিদিন নামাজে যে ছোট্ট সূরাটা পড়ি তার মধ্যেই কিন্তু মানবজাতির সবচেয়ে বড় বড় প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে। যেমন আমাদের স্রষ্টা কে, তার সাথে আমাদের সম্পর্কটা কেমন, আর সবচেয়ে বড় কথা কিভাবে আমরা সঠিক পথে চলার জন্য তার কাছে সাহায্য চাইব। এক কথায় এটা আসলেই আমাদের জন্য একটা চূড়ান্ত আধ্যাত্মিক কম্পাস। আমরা কিন্তু প্রতিদিন কম করে হলেও ১৭ বার এই সূরাটা পড়ি। আচ্ছা, আজকের এই আলোচনার পর যখন আবার আমরা পড়ব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন কি এর অর্থটা আমাদের কাছে একটু অন্যরকম, একটু বেশি গভীর মনে হবে? এই প্রশ্নটাই আজ সবার ভাবনার জন্য থাকলো।